এরপরে আমাদের সঙ্গে সরস্বতী বন্দনা নৃত্যে আছে মৌবনী, মিষ্টি মৌবনী সরকার। সত্যি সত্যি সরকার। আচ্ছা, মৌবনী আমাদের সুন্দর একটা সরস্বতী বন্দনা দেখাবে। আমরা এই সরস্বতী পুজো প্রাক্কালে একটা গ্রুপ বানিয়েছি, অর্গানাইজেশন। গ্রুপের নাম কি? আমাদের সর্বসম্মতিক্রমে বিন্দু বিন্দু জল বলে একটা আমাদের অর্গানাইজেশন তৈরি হলো। এর কুশীলবরা হচ্ছে আমাদের একদিকে আমি তো আছি, আমাদের মহুয়া দিদি, আমাদের আয়না দিদি, তো রুনা সামন্ত, আর আমাদের বাঙালি, আর ওদিকে আরো কয়েকজন আছেন, তারা আজকে আসেনি, আসতে পারেনি। অপুদা আছে, তারপর নির্মাল্য আছে, নাগনাম লঘু মাসমশাই রিটায়ার করেছে, আরো কিছু জন আছে মেম্বার। আমরা আস্তে আস্তে মেম্বার করব। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের সাহিত্য সহ সনাতনী চিন্তাধারা, মানবতা বাদী আর কি, মানবতার প্রতীক বা মানবতা, এই জিনিসটাকে স্প্রেড করার জন্য সবার মধ্যে সৌভাতৃত্ব স্প্রেড করে, এবং কালচারটা যে ঘরোয়া কালচার পরনিন্দা পরচর্চা বাদ দিলে যে সময়টা কাটা যায়, আমরা অনেক সময় কাটানো যায়। যেমন অনেক সময় কি আমরা বলি না যে সময় নেই, এটা কিন্তু খুব ভুল কথা। সময় নেই না, আমি খুব বিজি, যদিও আমার চাকরি জীবন থেকে অবসরপ্রাপ্ত হয়েছি, কিন্তু তাহলেও এই এখনো বিজি, মানে ডাক্তার হিসেবে তো বিজি। তাহলে এই কাজগুলোর জন্য আমি চেষ্টা করি। মহুয়া খুব উদ্যমী এখানে, আয়নাদি খুবই উদ্যমী এরা। তো এদের নিয়ে ভাবছি যে আমরা একটা ছোটখাটো যদি ঘরোয়া অনুষ্ঠানগুলোতে পার্টিসিপেট করি, তাহলে আমাদের আইডিওলজিটা স্প্রেড করতে পারবো। যাক, এর আমাদের ইয়াংগেস্ট এখন মৌবনী, আমি ভালোবেসে ওকে লম্বুরানি বলে ডাকি, খুব লম্বা, ও মা বাবার থেকেও লম্বা হয়ে গেছে। যাক, ও তনুশ্রী শঙ্কর গ্রুপের সাথে অ্যাটাচড। এখন ও আমাদের মধ্যে একটা, ওকে যেখানে ওকে বেড়াতে নিয়ে গেছি সেখানেও বেড়ানোর জায়গার মতো নাচ শুরু করে দিয়েছে। অনেকে তখন জটলা পাখি দেখতে শুরু করেছে। সেই ভাইজাগে গেছি ওর সাথে, ওর মার সাথে, এরকম করে তার মধ্যে ও কালচারটা বাঁচিয়ে রেখেছে আমাদের মধ্যে। ও একটা প্রগতি সঙ্গীতের সাথে নাচবে। আচ্ছা, সরস্বতী বন্দনার সাথে ও নৃত্য পরিবেশন করবে। এটা মহুয়ার কাছে অ্যাঙ্কর হিসেবে নিয়ে নাচবে। ওইদিকে ওইদিকে এদিকে মুখ করবে, ওইদিকে মুখ করবে। আচ্ছা, খাইবার পাস, ওইটা লেখা আছে অভিধানায়, মানে ওইটা পড়বে অভিধানায়, ওটা একদম পড়বেন, দারুণ একদম অভিধানায়। ও অনেক কষ্ট করে বলতে
Wow. এরকম ছোট ছোট করে একটা একটু করে দিবি আর এটা লিখবি